আমি ডক্টর অভিক ঘোষ, এই হোমিওপ্যাথি ডক্টর। আজকে আমরা আবারও গলব্লাডার স্টোন এর উপর আমরা কাজ করেছি। হোমিওপ্যাথি ওষুধ অ্যাপ্লাই করে আমরা ইউএসজি করে দেখতে পাচ্ছি যে গলব্লাডারের মধ্যে আর এই মুহূর্তে কোনো স্টোন নেই। নর্মাল স্টাডি শো করছে। যে অবস্থায় এসেছিল সেটা খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে এসেছিলেন। আমি একটু সিচুয়েশনটা বলি। পেশেন্ট যখন আমার কাছে আসে তখন পেশেন্টের বাচ্চা হয়েছে 1.5 মাস বা 1 মাস। তো ইমিডিয়েটলি সে একটা বড় সার্জারি থেকে বেরিয়ে এসছে, আর ইমিডিয়েটলি সে আর একটা সার্জারিতে ঢুকতে পারছে না। সেই মতো অবস্থায় পেশেন্ট কিছু কমপ্লিকেশন ফেস করছিল এবং ততক্ষণে তার ডিটেকশন হয়ে গেছিলো যে তার গলব্লাডারে পাথর আছে, এবং ডাক্তারবাবুরা বলেছিলেন এখন সবে বাচ্চা হয়েছে। তো আমরা ইমিডিয়েটলি একটা অপারেশন থেকে উঠলাম। তো আমরা বেশ কিছুটা গ্যাপ দিয়ে তারপরে আমরা আবার অপারেশন করে সার্জারি করে পাথরটাকে রিমুভ করবো বা গলব্লাডারটাকে রিমুভ করবো। এই সময়টাকে উনি আমার কাছে আসেন এবং আমরা এই সময়টাকে কাজে লাগিয়েছিলাম। পেশেন্ট যখন আমার কাছে আসে তখন প্রচণ্ড বমি, প্রচণ্ড পেট ফাঁপা, করার মুখে এইখানটায় ব্যথা, অনেক কমপ্লিকেশন নিয়ে আসে। আমরা সেগুলোকে ট্রিট করি এবং সবসময় মাথায় রেখেছিলাম গলব্লাডারের স্টোনটাকে মাথায় রেখে সেই সব ওষুধগুলোই ফেলেছিলাম যে ওষুধগুলো আমাদের মেটেরিয়া মেডিকাতে গলব্লাডারের ওপর কাজ করে। এই রকম জাতীয় মেডিসিনগুলোকে অ্যাপ্লাই করে আমরা চলতে শুরু করি। তাতে আমরা দেখি সিমটমস রিমুভ হয়ে যায়, পেশেন্টের গ্যাস অম্বল, বমি এগুলো সব ওভারকাম হয়ে যায়। এগুলো ভালো হয়ে যাওয়ার পরে আরও আমরা কন্টিনিউ করতে থাকি করে লাস্ট 6 মান্থস ট্রিটমেন্ট করে আজ আমরা ইউএসজি করতে দিয়েছিলাম। ইউএসজিতে আমার নর্মাল স্টাডি এসছে। এর আগে গলব্লাডার স্টোনের যে ডায়ামিটার ছিল সেটা 4.7 মিলিমিটার ছিল এবং গলব্লাডার লুমেনের মধ্যে প্রচুর মাল্টিপল ক্যালকুলাই আর সিন ইন দ্য গলব্লাডার লুমেন, এইটাই আমরা পেয়েছিলাম আগে। তো আজকে কিন্তু নর্মাল স্টাডি দেখাচ্ছে। এবার ইউএসজি রিপোর্ট তো এই কথাই বলছে, সেই হিসেবে হোমিওপ্যাথি ওষুধ কাজ করেছে বলা যায়। আমি একটু শুনে নেব পেশেন্ট যখন এসেছিলেন তখন কি কি সমস্যা নিয়ে এসেছিলেন। ইনি হচ্ছেন পেশেন্ট আর ইনি হচ্ছেন পেশেন্টের হাজব্যান্ড। আপনি বলুন যখন এসেছিলেন তখন কি কি সমস্যা ছিল। আমি আমার ওয়াইফকে নিয়ে ডাক্তারবাবুর কাছে আসি। ডাক্তারবাবু সে সময় আমার ওয়াইফের গলব্লাডারে পাথর ধরা পড়ার পরে আমি ডাক্তারবাবুর কাছে এসে সেই সময় বাচ্চার 1.5 মাস বয়স, তারপরেই আমি ইউএসজিটা করি। সেই সময়টাতেই আমি দেখতে পাই যে আমার ওয়াইফের গলব্লাডারে পাথর। তখন কি বলা হলো যে সেই মতো অবস্থায় আমাকে বলা হলো যে তুমি একটা সার্জারি করেছো, এখন তুমি আর সার্জারি করতে পারবে না। তখন আমি ভাবলাম যে কি করব। তখন আমি একজন একটা টাইম স্প্যান পরে আবার আমরা একটা সার্জারি করতে ইমিডিয়েটলি একটা মানে সার্জারি থেকে উঠেছি না, তো সেই জন্য একটা গ্যাপ চেয়েছিলেন ডাক্তারবাবুরা, তারপরে সার্জারিটা হবে। ইন দ্য মিন টাইম তখন আমি একজনের কাছ থেকে শুনতে পাই ডাক্তার অভিক ঘোষের কথা। আমি আসি ওনার কাছে, ওনাকে দেখাই সবকিছু। উনি বলে যে তখন সমস্যা কি ছিল। সমস্যা সেই সময় বুকে এখানটাতে প্রচুর ব্যথা হতো, আর ব্যথা যখন হতো সেই সময় বমি হতো, 4-5 বার বমি হতো প্রতিদিন। যেদিন ব্যথা হতো সেদিন প্রচুর পরিমাণে বমি হতো। না, যখনই ব্যথা হতো। এটা কতদিন অন্তর ব্যথাটা? 2 দিন 1 দিন পর এরকম ব্যথা হতো। এবং তখন বমি কয়বার হতো? 5-6 বার। বেশ, আমরা ওষুধ দিলাম। ওষুধ দিলেন, দিয়ে ওষুধ খেয়ে কি রেজাল্ট পাওয়া গেল? ওষুধ খেতে খেতে সেই সময় আস্তে আস্তে কাজ শুরু করলো। 6 মাস ওষুধ খাওয়ার পরে পুরো এখন আর গলব্লাডার পাথর নেই। না, আমরা যখন ওষুধ দিয়েছি তখন এই যে সিমটমস গুলো, বমি, এখানে করার মুখে ব্যথা হওয়া, এগুলো কতদিনে ওভারকাম হয়েছিল? প্রথম 1-2 মাস একটু করতো, মানে আগের থেকে অল্প করতো, তা ব্যথাটা করতো। 2 মাস পর থেকে আর কি ব্যথাটা অনেকটা কম হয়ে গেল। ঠিক আছে, আমি টোটাল 6 মাস ওষুধ খাইয়েছি। প্রথম 2 মাসে ব্যথাটা কন্ট্রোল হয়ে যায়, পেশেন্ট কি স্বাভাবিক এসে গেছিল তখন। তারপরেও আমরা 4 মাস কন্টিনিউ করেছি। এর মধ্যে কোনো ইউএসজি হয়েছিল এই 6 মাসে? না, এর ভিতরে কোনো ইউএসজি হয়নি। তারপরে এই ইউএসজিটা টোটাল 6 মাস পরে আমি ইউএসজি করিয়েছি, তখন রিপোর্ট ভালো আসছে। এখন রিপোর্টটা ভালো এসেছে। এই ছিল আমাদের গলব্লাডার স্টোন কি করে কন্ট্রোল হয়েছে তার একটা এভিডেন্স। আমরা ইউএসজি করে দেখেছি। লাস্ট ইউএসজি হয়েছে 1 মাস আগে। সেই ইউএসজি করে দেখা গেছে নর্মাল স্টাডি। আমরা এখানে ওষুধ দিয়েছিলাম পেশেন্টের নাক্সভম 200। এই ওষুধটি ওনার বেস্ট সিলেক্টেড মেডিসিন ছিল। এই ওষুধ দিয়ে আমরা ট্রিটমেন্ট করে গ্যাস অম্বল, অ্যাসিডিটি, কড়ার মুখে ব্যথা, বমি হওয়া এবং সঙ্গেও আর একটু এদিক ওদিক ওষুধ ছিল। মেইন ওষুধ এটাই ছিল এবং আমরা গলব্লাডারের ওপর কাজ করতে দেখেছি ওষুধটাকে এবং রেজাল্ট পেয়েছি। প্রতিটা মানুষের আলাদা আলাদা করে কেস টেকিং করে তার জন্য বেস্ট সিলেক্টেড মেডিসিন আমাদের তাকে প্রোভাইড করতে হয়। প্রতিটি মানুষের সিমটমস আলাদা হয়, সেই বেসিসে মেডিসিনটা প্রয়োগ করা হয়, তবে গিয়ে তার সেই ওষুধটাই কাজ করে। এটাই আমার জানানো ছিল যে গলব্লাডার স্টোনের ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে একটু হলেও আছে এবং পেশেন্ট তাতে ভালো হয়। নমস্কার, ভালো থাকবেন।